তাহলে দেখবেন স্কুল বিল্ডিং এর পাশে একটা বিশাল পলাশ গাছ, একেবারে মানে ঝুম, এত বেশি পলাশ ফুটেছে যে নীলদিগন্তে ফুলের আগুন একদম দেখা যায় ভালো করে। তো একদিনের ঘটনা, আমি বিদেশে পড়ে অক্সফোর্ড কেমব্রিজেও ছিলাম, কিংস কলেজেও পড়িয়েছি লন্ডনের। তো আমি বিদেশে তখন এখানকার একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, অংশুমানদা এবার সরস্বতী পূজায় পলাশ গাছে কোনো পলাশ ফুল ধরেনি, কোনো পলাশ ফুল নেই, অথচ প্রতি বছর পলাশ ফুল ফুটতো। এবং আমি জানি আশপাশের অনেক মহিলা জানেন সরস্বতীর প্রিয় পলাশ ফুল, ফলে দোকান থেকে না কিনে নরেন্দ্রপুরে এসে ভেতরে পরিষ্কার পবিত্র জায়গা থেকে এক দুটো পলাশ ফুল নিয়ে সরস্বতীকে পুজোতে দিতেন। কোনো এক কর্মকর্তা বললেন, ওরা বাইরে থেকে কেন আসবে, আমরা পলাশ ফুল দেওয়ার জন্য আছি নাকি? সিকিউরিটি গার্ডকে বললেন, তোমরা পাহারা দেবে যাতে কেউ পলাশ না নেয়। সেবার মহিলারা এসছেন, এসে যখন পলাশ ফুল নিতে যাবেন এই কাছেই, তখন সিকিউরিটি গার্ড বলল, মাফ করবেন, আমরা দিতে পারবো না, আমাদের কর্তৃপক্ষ না করেছেন, যদি আমরা দিই তাহলে আমাদের চাকরি যাবে। সে মহিলাগুলো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন যে পলাশ নিতে পারলাম না, কি জানি কি হলো, কি জানি কি হলো। তার পরের বছরই কোনো পলাশ ফুল ফুটেনি। দেখুন অবস্থা। আমার ছাত্র দেখুন টেলিফোন আমাকে যখন করছে, তখন আমি চুপ করেছিলাম কিছু সময়। অক্সফোর্ড কেমব্রিজ ওরা প্রফেসর বললেন, কি হয়েছে ডক্টর ভট্টাচার্য, কি হয়েছে, কোন রকম খারাপ খবর বা কিছু নাকি? আপনি যেরকম চুপ করেছিলেন। বলে, খারাপ খবর বটে, কিন্তু তেমন দুর্ঘটনার কিছু নয়। সেটা হলো যেটা আপনাদের বললাম, সেটা পলাশ ফুটেনি। তখন ওরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, ও ইট ইজ অস্কার ওয়াইল্ডস সেলফিশ জায়ান্ট। অস্কার ওয়াইল্ড স্বার্থপর দত্ত নামে একটা গল্প লিখেছিলেন। তাতে ছিল একটা দত্তের বাগানে গাছ ছিল, আর বাচ্চারা এসে খেলা করত, আর দত্তটা ভালোবাসতো না শিশুদেরকে, গাছে চড়তে দিত না, বকুনি দিত, শিশুরা চলে গেল আর আসে না, দেখা গেল গাছটা বরফে ঢেকে আছে, পাতা টাতা নাই, কিছু নেই। গাছ সাড়া দিল যে আমার শিশুদেরকে ভালোবাসা না দিয়ে তুমি এসব করেছো, আমরা গাছ ঠিক মতে চলবো না। আমার মনে হয় ওরা লন্ডনে ওরা বললেন যে পলাশ ফুল রাগ করেছে, পলাশ গাছ রাগ করেছে, আমরা ফুটবো না, আমাদেরকে এরকম করে ওই মহিলাদেরকে এরকম করে করেছো, দুঃখ কষ্ট দিয়েছো। তাহলে দেখুন চৈতন্য যে দেখেন, তাহলে বুঝতে পারবেন সত্যি গাছপালা মানুষের কথা শুনে ভীষণ মানে, আর ওরা মানে আদর মানে আপনি যদি ওদের আদর করেন, ওদের যদি অদ্ভুত ভাবে সাড়া দেয়।